এবার মন্ত্রীর গড়ে অবস্থিত সরকারি হাসপাতালের কঙ্কালসার চেহারা প্রকাশে এলো। সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেড না পেয়ে স্যালাইন চালানোর অবস্থায় শুয়ে রাখা হলো ব্যক্তিগত গাড়িতে। ঘটনায় মন্ত্রীকে দুষে ফেসবুক লাইভ করে তীব্র ক্ষোভ প্রকাশ রোগীর দাদার। সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিও। পাল্টা প্রতিবাদীকে পাগল বলে কটাক্ষ মন্ত্রীর। তুঙ্গে রাজনৈতিক চর্চা। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই বেহাল দশা সামনে এসেছে। হরিশ্চন্দ্রপুরের সোনাকুল এলাকায় এক যুবককে সাপে কাটে। তড়িঘড়ি তার দাদা ওয়াসিম আকরাম ব্যক্তিগত গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রথমে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা হয়, তারপর বলা হয় তাকে কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। স্যালাইন চালিয়ে দিয়ে বসতে বলা হয় রোগীকে, কিন্তু কোনো বেড মেলে না, এমনকি ছিল না কোনো বসার জায়গাও। হাসপাতালের চারিদিকে কুকুর বিড়ালের ঘোরাফেরা। সেই পরিস্থিতিতে বাধ্য হয়ে রোগীকে নিয়ে তার দাদা স্যালাইন চালানো অবস্থায় নিজের ব্যক্তিগত গাড়িতে বসিয়ে রাখেন। তারপর সামাজিক মাধ্যমে লাইভ করেন তিনি। সেখানে তিনি হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে তীব্র আক্রমণ শানান রোগীর দাদা। তাজমুল হোসেন আবার এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এই ওয়াসিম আকরাম সুপ্রিম কোর্টের একজন তরুণ আইনজীবী, ফলে তার ফেসবুক লাইভ দ্রুত গতিতে ভাইরাল হয়ে পড়ে, জানিয়ে সামাজিক নিন্দার ঝড় বয়ে যায়। এদিকে এই ঘটনা সামনে আসতে বিজেপির দাবি, অযোগ্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। যদিও এই নিয়ে মন্ত্রী তাজমুল হোসেন দাবি করেন যে পরিষেবা বাংলায় পাওয়া যায়, তা সারা ভারতে কোথাও পাওয়া যায় না। পাশাপাশি প্রতিবাদী আইনজীবীকে পাগল বলে কটাক্ষ করেন তিনি। অভিযোগ বলতে, আমি সকালে আমার ভাইকে নিয়ে ট্রিটমেন্টে যাই, একটা মেডিকেল এমার্জেন্সি ট্রিটমেন্ট, মানে ওকে স্নেক বাইট হয়েছিল একটা। তো ট্রিটমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যে বেসিক ট্রিটমেন্টটা দিয়েছে, ওকে অ্যাডমিট করা হলো যে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। তো 4 থেকে 6 ঘন্টা অবজারভেশনে রেখে যে স্যালাইনের বোতলটা ধরিয়ে দিল, বলছে আপনারা গিয়ে বসুন। কোথায় বসবো তার জায়গা ছিল না এখানে। এবার আমাদের বলা হলো যে আপনারা বসুন, একটা বসার মতো জায়গা আছে কিন্তু পরিস্থিতি নেই, মানে এত নোংরা, এত লোক যে বসার মতো যে কোন জায়গাটাই বসবো সেরকম পরিস্থিতি ছিল না ওখানে। তো আমরা বাইরে চলে আসলাম, আমাদের গাড়ি ছিল, গাড়িতে এসে আমরা বসলাম যে স্যালাইনটা যে 4 ঘন্টা অবজারভেশন, আমরা গাড়িতেই বসলাম। কিন্তু পরে থেকে আমরা জানতে পারলাম, আমরা জানি যেটা, যে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন আমাদের এমএলএ তাজমুল হোসেন, তো ওনাকে আমি ট্যাগ করে একটা ভিডিও লাইভ করি, আর ওখানে পরিষ্কার আমি এই গল্পটাই বলি, এই বক্তব্যই আমি রাখি যে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায়, শুধু আমাদের হরিশ্চন্দ্রপুরে না, এটা পুরো রাজ্যে। এবার এই হসপিটাল নিয়ে হাজারো কমপ্লেন, হাজারো অভিযোগ আমাদের জমা পড়েছে সিএমএইচ বা এডিএম হেলথে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পদক্ষেপ নিলেও হয়তো আমরা জানি না যে অ্যাকচুয়ালি কি ফাইন্ডিংস আসছে, কি ফাইন্ড আউট করছে তারা, সেই রিপোর্টটা হয়তো পাবলিক ডোমেনে আসছে না। এটা কেন হচ্ছে, কিভাবে সেটিং এ হচ্ছে না হচ্ছে, আমরা কিচ্ছু তথ্য বুঝতেই পারছি না। তো এই হচ্ছে আমাদের অভিযোগ। রোগী একটা পোস্ট করেছে, একটা ভিডিও আপনাকে ধান্দাবাজ বলছে, আর একটা ভিডিও পোস্ট হয়েছে কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না, আপনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, কি বলবেন? হাসপাতালের যা পরিষেবা পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না। যা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রীর, হ্যালো, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ, যা পরিষেবা দিচ্ছে আজ পর্যন্ত কোথাও পায় না। কেউ আগলে পাগলে কি বললো, তা বললো, না বললো, এগুলো বলে কোনো লাভ নাই। যা পরিষেবা পশ্চিমবঙ্গে পাচ্ছে, যে প্রত্যেকটা মানুষ আজকে খুশি আছে, আর কেউ আগলে পাগলে ছাগলে কি না বলে। বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তার নিজ এলাকার সরকারি হাসপাতালের অবস্থা ভয়াবহ, এবং হরিশ্চন্দ্রপুর সরকারি হাসপাতালে এই করুণ অবস্থা দেখলে আপনি প্রমাণিত হবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। সুপ্রিম কোর্টের একজন উকিল যখন তার সাপে কামড় আক্রান্ত ভাইকে নিয়ে সেই সরকারি হাসপাতালে যান, সেখানে দেখতে পারেন সারা হাসপাতালে গরু, ছাগল, বেড়াল ঘুরে বেড়াচ্ছে। তিনি গিয়ে ওখানে না পেয়েছেন বেড, না পেয়েছেন স্লাইন, না পেয়েছেন চিকিৎসা। একজন অ্যাডভোকেট যখন গিয়ে সেখানে চিকিৎসা পাচ্ছে না, সাধারণ মানুষ কিরকম পরিষেবা পাবে এটা বুঝতেই পারছেন।
রাজ্যের মন্ত্রী এবং সেই সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছেন তাজিমুল হোসেন সাহেব। উনার ব্যর্থতার কারণে আমি দাবি করছি উনি ব্যর্থ। উনাকে ইমিডিয়েটলি এই রোগী কল্যাণ সমিতির যে পদ আছে সেই পদ থেকে পদত্যাগ দেওয়া উচিত।